তারাপুর নামের একটা গ্রামে একটা ঘন আর ভয়ঙ্কর জঙ্গল ছিল। গ্রামবাসীদের বিশ্বাস ছিল যে এই জঙ্গলে শুধু এক নয়, বরং অনেকগুলো ভূতের বাস আছে। তাই গ্রামের কোনো সদস্যই সেই জঙ্গলের পাশ থেকে যাওয়ার সাহস করত না। কিন্তু গ্রামে কয়েকজন ভূতে বিশ্বাস করত না। তাদের মধ্যে একজন ছিল রতন, যে একদিন নিজের স্ত্রীর বারণ করার সত্ত্বেও সেই জঙ্গলের রাস্তা দিয়ে শহরে যাওয়ার জেদ করতে লাগে। তোমার মাথাটা খারাপ হয়েছে কি, যে জঙ্গলের রাস্তা দিয়ে শহরে যাওয়ার জেদ করছো? আমি জানি তুমি অনেক সাহসী, কিন্তু ভূত বলে কিছু একটা হয়। একবার যদি তোমার গলা ধরে তো সারা গ্রামে নাচতে থাকবে। তোমায় বললাম তো কাউকে ভয় পাই না। আর তুমি তো জানো শহর যাওয়ার জন্যে জঙ্গলের রাস্তাটা অনেকই সঠিক। তাহলে কেন যাব না আমি? আর কেউ আসুক না ভূত আর প্রেত, একবারে মাটিতে মিশিয়ে দেব। হ্যাঁ। এতটা বলে রতন জঙ্গলের রাস্তা দিয়ে শহরের দিকে চলে যায়। জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় সে নিজের সাথে কথা বলে। দেখো তো কি সুন্দর জঙ্গল, বাহ মজা এসে গেল। লোকেরা তো শুধুই ভয় পায় রে। কেউ আমার মতন অত সাহসী নয় যে রাস্তায় নেবে। আর আমার স্ত্রী কি ভিতুরাম মায়েরি, উফ বাপ রে বাপ। আরে আমার মতন সাহসী এই জঙ্গলে আছে নাকি কেউ? রতন এটা বলতে থাকে, তখনই ঝোপের পাশ থেকে সে কারুর চিৎকারের আওয়াজ শুনতে পায়। আরে কে রে যে আমাকে ভয় পাওয়াতে চায়? হ্যাঁ, তোকে ভয় পাই না আমি। যদি দম থাকে সামনে এসে দেখা তুই। তখনই তার সামনে একটা ভয়ঙ্কর ভূত আসে, যে জোরে হেসে বলে, আচ্ছা তুই ভয় পাস না তাই তো? দাঁড়া, তোকে দেখাচ্ছি ভয়টা কি হয়। আরে জঙ্গলে তো সত্যিকারের ভূত আছে রে, মরে গেলাম রে। তখনই সে নিজের সামনে আরো দুটো ভূতকে আসতে দেখে। আরে বাবরে, জঙ্গল তো ভূতে ভর্তি। আজ তো আমি মরেই গেলাম। মরিসনি রে, তোর মরা এখনো বাকি আছে। প্রথমে আমি তোর রক্তটা চুষবো, তারপর আরামে বসে খাবো। এতটা বলে ভূত রতনের পুরো রক্ত চুষে তাকে মেরে ফেলে আর তার লাশকে গ্রামে ফেলে আসে। গ্রামবাসীরা যেই রতনের লাশ পায়, তারা সবাই এসে লাশের পাশে দাঁড়িয়ে যায়। রতনের বউয়ের কেঁদে অবস্থা খারাপ হয়ে যায়। তখনই ওখানে ইন্সপেক্টর রবি আর হাওলদার বাহাদুর আসে। রতনের বউ কেঁদে বলে, জঙ্গলের ভূতেরা আমার পতিকে মেরে ফেললো। প্রায় গ্রামবাসীরাই ভূতের শিকার হয়ে যায়, আর কেউ কিছু করে না। আরে আমি কত বারণ করেছিলাম যে জঙ্গলের রাস্তা দিয়ে যেও না, কিন্তু আমার কথা শোনেনি। এবার দেখো কি করলো জঙ্গলের ভূতেরা, আমার পতিকে অবশেষে মেরে ফেললো। চলো বাহাদুর ভিতরে যাই আর দেখি ব্যাপারটা কি। বাবু আপনি নতুন এসছেন, তাই জানেন না এই জঙ্গলের ব্যাপারে। আর আমিও আপনার সাথে এখানে যাব না। যদি না যাস তাহলে কিন্তু সাসপেন্ড করে দেবো। এবার বল, চাকরি দরকার না তোর জীবন? রবির এতটা বলার পর হাওলদার বাহাদুর তার সাথে জঙ্গলে যায়। কিন্তু কিছু দূরে যাওয়ার পর বাহাদুর কারুর হাসির আওয়াজ শুনতে পায়। বাবু শুনলেন ওই আওয়াজটা? হ্যাঁ গো, আমি বাড়ি যাব। আমার দুটো ছোট বাচ্চা আছে, যদি আমি মরে যাই তাহলে ওদেরকে কে দেখবে? আমি যাই। তখনই রবি জঙ্গলে লাল জামা পরা একটা মেয়েকে দেখে। সে তার পেছনে যায়। রবি বাহাদুরকে বলে, বাহাদুর ওই মেয়েটাকে দেখো তো, এই জঙ্গলে কি করছে? দাদাবাবু আপনি তো ভেতরেই ঢুকে যাচ্ছেন, আমার কিন্তু খুব ভয় করছে এখন। আর এই রাতে মেয়ে কি করবে? এত আওয়াজ, এত হাসির আওয়াজ, খুব ভয় করছে। আমার তো মনে হয় ও ডাইনি হবে। লাল শাড়ি পরে এখানে ঘুরে বেড়াচ্ছে হয়তো। চলুন ফিরে চলি। কিন্তু রবি বাহাদুরের কোনো কথা শোনে না। তার মনে হয় যে বাহাদুর ভয়ের কারণে এইভাবে বলছে, আর ও সেই মেয়েটার পিছু করে। কিছু দূরে গিয়ে মেয়েটা দাঁড়িয়ে যায়। রবি যেই সেই মেয়েটার কাছে পৌঁছয় আর তার চেহারা দেখে তো তার অবস্থা খারাপ হয়ে যায়। ইন্সপেক্টর যদি নিজের প্রাণ প্রিয় থাকে তো যা এখান থেকে, নইলে এই জঙ্গলের সব ভূতেরা তোর এমন অবস্থা করবে যে তুই ভাবতেও পারিস না। কোথাও যাব না, কিন্তু আমি তোদেরকে এখান থেকে তাড়াবো। লোকেদেরকে মেরে ফেলিস না তোরা, এটা একদমই ভুল কাজ। তখনই বাহাদুরের চিৎকার শোনা যায়।
বাহাদুরকে দুটো ভয়ঙ্কর ভূত ধরে রেখেছিল। আজ তো হাবিলদার গেল রে। আমি রক্ত খাবো আর তুই ওর মাংসটা চিবোস। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি বাঁচিয়ে নেব। বাবু চিন্তা করবেন না, আপনি পালিয়ে যান। এরা কিন্তু আমাকে মেরেই ফেলবে। আপনি প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান। যান বাবু যান। ইন্সপেক্টর পালিয়ে যা এখান থেকে, আমি বলছি চলে যা। রবি ডাইনির কথা শুনে ওখান থেকে পালিয়ে যায়। ছুটতে ছুটতে সন্ধে হয়ে যায়। তৃষ্ণায় তার গলা শুকতে লাগে। আর ও যেই গ্রামে পৌঁছয় তো তার খারাপ অবস্থা দেখে গ্রামবাসীরা সব বুঝে নেয়। তখনই গ্রামের প্রধান রবিকে বলে, এই জঙ্গলে যে গেছে আর কোনোদিনও ফিরেই আসেনি। আমি তো বুঝতেই পারছি না ওই ডাইনিটা আমাকে ছেড়ে দিল কেন। ও তো মারতেই পারতো। স্যার, ও আমার বোন, ও খুবই ভালো, কিন্তু বিয়ের দিনকে ও জঙ্গলের দিকে একবারে চলে গেল আর কোনোদিনই ফিরল না। আবার জঙ্গল যেতে হবে, জানতে হবে যে এত ভূত ওখানে কি করছে। তারকা বাবু, আমাদের সবাইকে বাঁচিয়ে নিন। গ্রামের প্রত্যেকটা লোক অনেক আতঙ্কিত আছে। এই গ্রামে শহরে যাওয়ার ওই একটাই সঠিক পথ আছে, তাই জন্যে কাঁচা রাস্তা ধরে সবাই গ্রামের দিকে এগোয়। আর আপনি জঙ্গল থেকে ফিরে এসেছেন, তাই আমরা মনে করি শুধু আপনি আমাদের বাঁচাতে পারবেন। রবি একটা সৎ আর সাহসী ইন্সপেক্টর ছিল। ও নিজের পকেট থেকে নিজের মায়ের দেওয়া বাজরাংবালির লকেট বার করে আর সেটাকে গলায় পরে নেয় আর জঙ্গলের দিকে যেতে থাকে। তখনই ভানু বলে, আপনি একলা যাবেন না, মন্দিরের পুরোহিত আর আমিও সাথে যাব। এবার তিনজন মিলে জঙ্গলের দিকে চলে যায়। তারা যেই জঙ্গলের একটু ভেতরে পৌঁছয়, জোরে হাওয়া বইতে লাগে আর ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। তখনই রবি সেই লাল জামা পরা মেয়েটাকে দেখে। রবি কিছু বলতে যাচ্ছিল, তখনই রবি, ভানু আর পূজারীকে কয়েকজন ভূত ঘিরে ফেলে আর জোরে হাসতে লাগে। এটা আমাদের জঙ্গল, কিন্তু গ্রামবাসীরা তো সারা শান্তিতে থাকতেই দেয় না। কখনো এ এসে যাচ্ছে, কখনো ও এসে যাচ্ছে। বাপ রে বাপ! এই জঙ্গলে অনেক অভিশাপ আছে। ওই মেয়েটাকে খুঁজতে হবে, তবে জঙ্গলটাকে বাঁচাতে পারবো আমরা। তারপর তিনজন মিলে সেই লাল জামা পরা মেয়েটার পেছনে ছুটতে লাগে আর ছুটে গিয়ে তারা জঙ্গলের পুকুরের কাছে পৌঁছয়। তখনই সেই লাল জামা পরা মেয়েটা একটা ডাইনিতে পরিণত হয় আর তাদের সামনে ডাইনি জোরে হাসতে লাগে। বোন দেখ আমায়, আমি তোর ভাই। আমি জানি তুই মিনা। হ্যাঁ, আমি মিনা আছি। আর তুমি আমার বিয়ে আমার চেয়ে অনেক বড় একটা লোকের সাথে করতে চেয়েছিলে। আমি রামুকে ভালোবাসতাম, তাই তার সাথে এই জঙ্গলে চলে এলাম। কিন্তু সেও আমার সাথে প্রতারণা করলো। ও আমার সাথে খারাপ আচরণ করলো। আর যখন আমার চিৎকার শুনে লোকেরা আমাকে বাঁচাতে এলো, তো ও সবাইকে নিজের বন্দুক দিয়ে গুলি করলো আর শেষে আমাকেও। তোমার পেছনে যে ভূতেরা দাঁড়িয়ে আছে, ওরা সেই লোকেরা যাদেরকে রামু গুলি করে মেরেছিল। আর এই যে বড় বটগাছটা দেখছো, এই গাছের নিচে সে আমাদের সবাইকে পুঁতে দিয়েছিল। কিন্তু আমিও ডাইনি হওয়ার পর তাকে জীবিত ছাড়িনি, মেরে ফেললাম তাকে। রবি, এই নাও গঙ্গা জল। শিগগিরই এই গাছের চারিদিকে তুমি ছড়িয়ে দাও, তাহলে এই ভূতগুলো, আত্মাগুলো শান্তি পেয়ে যাবে। ডাইনি হেসে বলে, পূজারি, তুই আমাদেরকে এই জঙ্গল থেকে তাড়াতে চাস? দাঁড়া, তোকে আমি এক্ষুনি শিক্ষা দিচ্ছি। এতটা বলে ডাইনি আর ওখানকার সব ভূতেরা পূজারি আর ভানুকে ধরে ফেলে। সুযোগ পেয়ে রবি পূজারির হাত থেকে গঙ্গা জলের বোতল নিয়ে আসে আর সে গঙ্গা জল বটগাছের চারিদিকে ছিটকে দেয়। যেই সে গঙ্গা জল ঢালে, সব ভূতেরা আর ডাইনি ওখান থেকে গায়েব হয়ে যায়। তাদের গায়েব হওয়ার পর রবি, ভানু আর পূজারি গ্রামে ফিরে আসে। আর তারপর সেই জঙ্গল দিয়ে আসতে যেতে কারুর কোনোই কষ্ট হতো না। গ্রামবাসীরা মিলে ইন্সপেক্টর রবির ধন্যবাদ জানায়।